প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। আর এই অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2011 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। ইন হোয়াট টাইম উইল এ সাম অফ টাকা 5000 উইল বি ডাবলড অ্যাট 5% কম্পাউন্ড ইন্টারেস্ট? বলা হয়েছে কত সময়ে 5000 টাকা দ্বিগুণ হবে 5% চক্রবৃদ্ধি সুদে। তো আমাদের দেখেন আগে চিন্তা করতে হবে এটা কোন ধরনের অঙ্ক, লামসাম, অ্যানুইটি না সিরিজ। এটা দেখেন লামসাম। কিভাবে বুঝলাম? যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অর্থাৎ 5000 টাকা একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা কি করছি, জমা দিচ্ছি, এবং সেটা হবে কি ডাবল। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এবং নির্দিষ্ট সময় হলে যেটা একবারই টাকা প্রদান করা হয় সেক্ষেত্রে সেটাকে লামসাম বলা হয়। তো লামসামের সূত্র দুইটা আমরা জানি, একটা প্রেজেন্ট ভ্যালু আর একটা ফিউচার ভ্যালু। দুই সূত্র দিয়ে এই অঙ্কটা করা যায়। তো আমরা এখানে ফিউচার ভ্যালু সূত্র দিয়ে করব। তো দেখেন উই নো ফিউচার ভ্যালু ইকুয়াল পিভি ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার এন। দেখেন এখানে আমাদের হেয়ার পিভি মানে প্রেজেন্ট ভ্যালু 5000 যেটা আমাদের দেওয়া আছে, তাহলে এফ ভি নিশ্চয়ই দ্বিগুণ হবে, কারণ আমাদের বলেছে প্রেজেন্ট ভ্যালু যা ফিউচার ভ্যালু তার দ্বিগুণ, তার মানে 10,000। ওকে। আর দেখেন ইন্টারেস্ট রেট আমাদের এখানে সুদের হার 0.05, আর নাম্বার অফ ইয়ার আমাদের এখানে দেওয়া নেই, অর্থাৎ কত বছরে আমাদের দ্বিগুণ হবে। তো দেখেন এখানে আমাদের সব টাকা বসাবো, যতগুলো আইটেম মানে সূত্রে এখানে আইটেম আছে, শুধু যেটাই নেই সেটাই আমরা এখান থেকে বের করতে পারবো। তো দেখেন আমাদের এখানে ফিউচার ভ্যালু নিশ্চয়ই 10,000, প্রেজেন্ট ভ্যালু আমাদের 5000, 1 ইন প্লাস সুদের হার 0.05 আর এন বসে গেল। এবার দেখেন এই 5000 আমাদের 1 প্লাস 0.05 টু দি পাওয়ার এন এর সাথে গুণ অবস্থায় আছে, আর গুণ অবস্থায় থাকলে বিপরীত পাশে আসলে কি হয়, ভাগ হয়ে যায়। তো দেখেন 10,000 ভাগ 5000, আর এই পাশে ছিল আমাদের 1 প্লাস 0.05, তো আমরা 1 প্লাস 0.05 আমরা লিখলাম, তার পাওয়ার এন। এবার দেখেন এই 10,000কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে 2 হয়, আর এই ক্ষেত্রে আমাদের 1.05 টু দি পাওয়ার এন হয়। এবার উভয় পাশে আমরা কি নেব, লগ নেব। তো লগ 2 সমান সমান লগ 1.05 এন। উভয় পাশে আমরা লগ নিলাম, কারণ এটা আমাদের লগের মাধ্যমে সমাধান করতে হবে। এবার দেখেন লগের ক্ষেত্রে আমাদের যে পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে। তো লগ 1.05, এই দেখেন লগ 1.05 এর টু দি পাওয়ার এন আছে, ওই এনটা সামনে চলে আসলো। এবার দেখেন আমরা একটু পক্ষান্তর করে নিই, এটা এই পাশে নিয়ে চলে আসি পুরাটা, আর এই পাশে লগ 2 নিয়ে যাই। মনে রাখবেন পুরাটা এই পাশে ওপাশ করলে আমাদের কোনো চিহ্ন চেঞ্জ হয় না। এবার দেখেন এনটা এই লগ 1.05 এর সাথে কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এন সমান সমান গুণ অবস্থায় থাকলে পরের পাশে গেলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে নিশ্চয়ই লগ 1.05 ভাগ হয়ে গেল। এবার দেখেন এন সমান সমান লগ 2কে লগ 1.05 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে আসে 14.21 ইয়ার্স। তার মানে অতএব এন ইকুয়াল 14.21 ইয়ার্স। তার মানে আমরা 5000 টাকা যদি আজ জমা দিই এবং 14.21 বছর লাগবে আমাদের 10,000 টাকা পূর্ণ হতে। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।